বন্ধুরা, আজকে আমরা আছি হালি শহর এবং ওখানে যেই সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখবো, যেমন শ্রী রামপ্রসাদ সেনের মন্দির, শ্রী চৈতন্য ডোবা এবং ওখানে আরও যেই ঘোরার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখবো। তো এখন আমরা যাবো বালিগঞ্জ স্টেশন এবং সেখান থেকে ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে হালি শহর যাওয়ার জন্য, যেমন শিয়ালদা শান্তিপুর লোকাল, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা আছি অটোতে আর এখন আমরা যাচ্ছি বালিগঞ্জ স্টেশনে। বন্ধুরা, আমরা বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশন। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি এখান থেকে হালিশহর। আমাদের বালিগঞ্জ থেকে হালিশহর পর্যন্ত ট্রেন ভাড়া পড়লো 15 টাকা করে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 11টা 23 আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, আমরা এখন আছি শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকালে আর আমাদের এই ট্রেন হালি শহর গিয়ে পৌঁছাবে 12টা 24-এ। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 12টা 25 আর আমরা এখন চলে এসেছি হালি শহর স্টেশনে। আর এখানে ঘোরার জন্য অনেক টোটো বা অটো পেয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন অটোতে উঠে পড়লাম। আমাদের হালিশহর স্টেশন থেকে চৈতন্যডোবা আশ্রম পর্যন্ত ভাড়া নিল পার হেড 20 টাকা করে। তোমরা চাইলে এখানে শেয়ারেও ঘুরতে পারো বা অটো টোটো রিজার্ভ করেও ঘুরতে পারো। বন্ধুরা, আমরা হালিশহর স্টেশন থেকে আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি, চৈতন্যডোবা। মহাপুরুষ সন্ন্যাসের পর শিবচন্দ্র নীলাচল থেকে ওই নদীপুর থেকে এখানে বসবাস করে। আর মহাপুরুষ যখন নীলাচল থেকে পূর্ব বৃন্দাবন যাত্রা করতে গিয়েছিলেন, পানিহাটে এখানে আসেন। এখানে ভূমিতে এসে গুরু মহিলাকে তৈরি করে সেখানে গুরু বিরহে পশু কুলেখা দিয়ে তারপরে রাজ্যে বরাবরী সেই স্মৃতি কুমারহাটে বন্ধনামি করে সর্বশেষে উত্তরপুরীর জন্মস্থান এবং
বন্ধুরা আমরা এখন ঘুরলাম চৈতন্য ডোবা আশ্রম আর তোমাদেরকেও দেখালাম, তোমরা চাইলে এখানে আসতে পারো, ভেতরটা খুবই সুন্দর, আমাদের কিন্তু বেশ ভালো লাগলো। বন্ধুরা আমরা এখন চৈতন্য ডোবা থেকে যাচ্ছি শিবানন্দ সেনের বাড়ি। চৈতন্য ডোবা থেকে শিবানন্দ সেনের বাড়ি পর্যন্ত ভাড়া করলে পার হেড 20 টাকা করে। এখন এখানে শেয়ারে ঘুরছি, তোমরা চাইলে এখানে টোটো রিজার্ভ করেও ঘুরতে পারো। ঠিক আছে বন্ধ দেখি এখানে গিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে বললাম 1:30টার সময় চলে আসতে হবে সবাই। হ্যাঁ চলে যাবে। হ্যাঁ খেতে একটু বসবে, হ্যাঁ বসবে পরে ওই 4টার সময় খুলবো, তারপরে দর্শন করে চলে যাবে। আচ্ছা এটা তো শিবানন্দ সেনের হ্যাঁ স্লিপার। সেন স্লিপার। স্লিপার একটু কিছু সংক্ষিপ্ত বলবেন নাকি? একটুখানি বলে দেন না, শুনে নি, একটু শ্রবণ করে নি বাড়িতে গিয়ে। তো কি বলো এখানে কোনো লিখিত হিসাবে তো কিছু নেই। এটা হলো এই যে বিগ্রহ দেখছেন, এটা হলো সেন শিবানন্দ সেবিত বিগ্রহ। আচ্ছা আর এই মন্দিরটা আগে এখানে ছিল না, ওই যে রাস্তাতে যাচ্ছি গঙ্গাকু, ওই যে গঙ্গার ধারে ছিল। আচ্ছা সেন জীবানন্দ এই মন্দিরটা করছিল। তারপরে আমাদের রাজা যে ছিল কৃষ্ণনগর রাজা, তারপরে এই মন্দিরটা তৈরি করছিলেন, তারপরে এখানে প্রতিষ্ঠা করে এখানে পুজো হচ্ছে। এখানে মোটামুটি 350-400 বর্ষ মন্দিরের বয়স। হ্যাঁ সে তো হবে, বিগ্রহের বয়স আরও বেশি, 600 উপরে। মানে এটা তো ওনার মানে শিবানন্দ সেনের সেবিত বিগ্রহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বলছি যে আপনার এখানে প্রসাদের ব্যবস্থা আছে? এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আগে থেকে না বললে হয় না। কী করে সেটা কি? আমি ধরুন আমি তো কলকাতা থেকে আসছি, যদি আমার কখনো ইচ্ছা হয় তাহলে আপনি এক কাজ করবেন, ফোন নম্বর নিয়ে যাবে, ফোনে বলে দেবে আর ফোনপে করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এরকম সময় এই না এবারে তো আগে আসবো, আমি আগে চৈতন্য ডোবায় ঢুকে গেছিলাম, ওই জন্য দেরি হয়েছে। 1-1:30টার সময় এখানে পৌঁছে যাবে তাহলে। আচ্ছা আর আপনার কী বলে ফোন নম্বরটা কোথায় পাবো? এই যে আমার নম্বরটা নিয়ে যাবে। আমরা এখন শিবানন্দ সেনের মন্দির থেকে আমরা এখন যাচ্ছি রামপ্রসাদ সেনের ভিটে বাড়ি। আর শিবানন্দ সেনের মন্দির থেকে রামপ্রসাদ সেনের ভিটে বাড়ি পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়লো পার হেড 20 টাকা করে। হ্যাঁ তাহলে ওইগুলো তো সেটা আমার অন্তর ছিল। বন্ধুরা আমরা এখন ঘুরলাম রামপ্রসাদ সেনের মন্দির, তোমরা এখানে আরো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো টোটো হিসাব করে ঘুরতে পারো। আমরা এখন চলে যাচ্ছি হালিশহর স্টেশনে, আমরা সেখানে চলে যাবো শিয়ালদা। আর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে এর পরে।